ভিভোর ভি সিরিজে নতুন একটা ফোন লঞ্চ হয়েছে যেটা হচ্ছে ভিভো V60e, যার প্রাইস হচ্ছে মাত্র 30,000 টাকা। এই ফোনটা নিয়ে তো সব জায়গাতেই সলিড হাইপ চলছে, সোশ্যাল মিডিয়া বলো, ইভেন কোম্পানিও এই নিয়ে বিশাল অ্যাড দিচ্ছে। স্লিমেস্ট 6500 mAh এর ফোন এই ফোনটা, ঠিক আছে, তার সাথে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আজকে সেটাই বলবো যে কি কি ফোনটার মধ্যে আছে ভালো জিনিস, কি কি আছে খারাপ জিনিস, আর কেন তুমি ফোনটা নেবে না, সব কটা কারণই আছে আমার কাছে। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। সো ভিভো V60e নিয়ে ভাবছো যারা, যে 30,000 টাকার মধ্যে একটা সলিড সুপার ক্যামেরা ফোন হয়ে যাবে একদম ভিভো V60 মতন, যেগুলো কিন্তু জাইসের পার্টনারশিপ আছে। তো থামো ভাই, এর আগে অনেক কিছু আছে যেগুলো কিন্তু তোমরা না জেনে যদি ফোনটা কিনে নাও পরে তোমরাই পস্তাবে। যারা যারা ভাবছো যে আমি মানে ভিভোর ফোন ছাড়া কিনবোই না, হ্যাঁ অনেকে এমনই আছে যারা মানে একটা পার্টিকুলার ব্র্যান্ডেরই ফোন কিনবে। তো আজকে আমি সেই কারণেই তোমাদেরকে ভিভো V60e এর সাথে আরও দুটো ভিভোরই ফোন কম্পেয়ার করে দেখাবো সেম বাজেট রেঞ্জের মধ্যে, যেগুলো কিন্তু তোমার চয়েস চেঞ্জ করে দিতে পারে। ভিভো V60e এর প্রাইস হচ্ছে 30,000 টাকা, এবং তার থেকে তুমি যদি কিছুটা ডাউনগ্রেড করো মানে 28,000 টাকা বা 27,000 টাকা তুমি পেয়ে যাবে ভিভোরই T4 Pro, ঠিক আছে। তো এই দুটো ফোন মোটামুটি সিমিলার তুমি বলতেই পারো কিছু কিছু জিনিস ছাড়া, এবং এই দুটো ফোনই কম্পেয়ার করে আমি তোমাদেরকে বলবো কেন তোমাদের এই দুটো বাদ দিয়ে 3 নম্বর ফোনটা নেওয়া উচিত। হ্যাঁ ভাই, সেটা কনফিউজিং হয়ে যাচ্ছে না, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তো চলো আমরা শুরু থেকে শুরু করি। ভিভো V60e আর ভিভো T4 Pro এতে রয়েছে দুটোতেই প্লাস্টিক ব্যাক এবং ডিজাইন পুরোপুরি সেম তোমরা দেখতে পারবে। শুধুমাত্র একটা বোকে আছে ভিভো T4 Proতে, যেটা ফ্ল্যাশ লাইটের নিচে রয়েছে, একটা সেন্সার, সামনের দিকে কোয়াড কার্ভ ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের একটা কোয়াড কার্ভ ফুল এইচডিআর ডিসপ্লে রয়েছে, এবং তার সাথে প্রসেসরে চেঞ্জ রয়েছে, যেটা হচ্ছে তোমার যেটা ভিভো V60e সেখানে রয়েছে ডায়মেনসিটির তরফ থেকে 7360 টার্বো প্রসেসর, এবং যেটা T4 Pro সেখানে রয়েছে 7 Gen 4। তো অবশ্যই মিডিয়াটেকের থেকে স্ন্যাপড্রাগনের 7 Gen 4 মাচ পাওয়ারফুল, 2000 টাকা কমে। তারপরে তুমি যদি ব্যাটারি সেগমেন্টে দেখো, যেটা হয় ভিভো V60 একটা হাইলাইট, স্লিমেস্ট ফোন, 6500 mAh ব্যাটারি, ঠিক আছে, এটাই বলছে। তো দুটোতেই কিন্তু 6500 mAh ব্যাটারি রয়েছে উইথ 90 ওয়াটের চার্জিং। বাট দুটোর যে থিকনেস যেটা ভিভো V60e তে রয়েছে সেটা হচ্ছে 0.749 mm, আর যেটা ভিভো T4 Pro সেখানে রয়েছে 0.753 mm, মানে স্লাইটলি পার্থক্য। দুটোতেই রয়েছে LPDDR4X RAM এবং UFS 2.2, যেটা ভাই খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এখানে UFS 3.1 দেওয়া একদমই উচিত ছিল। LPDDR5X নাও দিলে তাও মানলাম, কিন্তু 3.1 দেওয়া উচিত ছিলই। তারপরে ভাই সেগমেন্টের সব থেকে কন্ট্রোভার্সিয়াল থিং হচ্ছে ক্যামেরা। ভিভোর ভাই ক্যামেরা না থাকলে তো কিছুই চলবে না। তো ক্যামেরা তো রয়েছে একটা বড় ডিফারেন্স। ভিভো V60e তে রয়েছে দুটো ক্যামেরা, একটা হচ্ছে 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সাথে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। কিন্তু T4 Proতে রয়েছে টোটাল দুটো 50 মেগাপিক্সেলের সেন্সার, যেটাতে একটা মেন সেন্সার এবং একটা 3x অপটিক্যাল জুম সেন্সার, এবং তার সাথে 2 মেগাপিক্সেলের একটা বোকে, যেটা কোনো ইউজ নাই। তো ব্যাপারটা হচ্ছে সেলফি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের ভিভো V60e তে আই অটো ফোকাস সেলফি ক্যামেরা, ঠিক আছে, যেটা কিন্তু খুব ভালো মানের। আর উল্টো দিকে ভিভো T4 Proতে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, যেটা কিন্তু ভিভো V60e এর থেকে মোটেই ভালো না। এবং দুটো ফোনেই মেন সেন্সারে কিন্তু তুমি OIS পেয়ে যাবে। বাট ব্যাপারটা হচ্ছে এবারে ক্যামেরা জিনিসটা পুরো টোটালটাই কনফিউজিং। এবারে কেউ যদি বেশি জুম করে ফটো না তোলে, ঠিক আছে, তাহলে কিন্তু ভিভো V60e সে নিতে পারে। আর যদি কেউ ভাবে যে আমি অপটিক্যাল জুম কোয়ালিটি ফটো তুলবো এবং পোর্ট্রেট তুলবো খুব ভালো ভালো, তাহলে কিন্তু তার ডেডিকেটেড টেলিফোটো লেন্স অর্থাৎ ভিভো T4 Proর দিকে যাওয়া উচিত। এবার বিষয়টা হচ্ছে তুমি যদি 2000 টাকা এক্সট্রা খরচা করে ভিভো V60e নাও শুধুমাত্র ক্যামেরার জন্য, তাহলে আমি বলবো ভাই নিও না। 30,000 টাকা তুমি খরচা করবে বটে, যদি তোমার টার্গেট স্পেশালি ক্যামেরাই হয় সেই কোয়ালিটির ক্যামেরা, তাহলে তুমি ভিভো V60তে যেতে পারো, যেটা ভাই 37-38,000 টাকা দাম। তুমি ওটাতে খরচা করো, জাইসের যেখানে টায়াব আছে, তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। কিন্তু তুমি 30,000 টাকা খরচা তো করে দেবে, ওই যে 8,000 টাকা বাঁচাবে সেখানে কিন্তু তোমাকে অনেকটা মাসুল চোকাতে হবে। তার থেকে তুমি যদি চাও, তোমার যদি টেলিফোটো লেন্স দরকার হয়, সেই লেভেলের পোর্ট্রেট দরকার হয়, তাহলে T4 Pro যেতে পারো। এবারে এক একজনের এক এক রকম চয়েস হতে পারে, ঠিক আছে। এবার আমার যেটা চয়েস আমি তোমাকে সেটা বললাম। এই দুটোর মধ্যে তোমরা যদি নিতে চাও সেগমেন্টে টেলিফোটো লেন্সে যদি তুমি ক্যামেরা চাও, ভালো ক্যামেরা, সেটা একমাত্র ভিভো T4 Pro দিচ্ছে। এই বাজেটে অন্য কোনো ফোন নেই ভিভোর কোয়ালিটির মতন। এবার ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে দুটো ফোনই নিতে বলবো না, যদি তোমরা 3 নম্বর ফোনটা নিতে চাও, সেটা হচ্ছে ভিভোর তরফ থেকে T3 Ultra, যেটা প্রিভিয়াস জেনারেশনের মানে T4 Pro বললাম, এটা T3 Ultra, মানে বুঝতে পারছো প্রো থেকে উপর লেভেলের কিন্তু 1 বছর পুরনো।
প্রথম কথা, তুমি সব থেকে বড় যেটা ডাউনগ্রেড পাবে সেটা হচ্ছে ব্যাটারিতে। 5500 mAh এর ব্যাটারি রয়েছে এটাতে এবং 80 ওয়াটের চার্জিং। তো এই জিনিসটা তুমি যদি কম্প্রোমাইজ করতে পারো, আর তোমার যদি টেলিফোটো লেন্সটা দরকার না হয়, দরকার থাকলে অবশ্যই T4 Pro তোমাকে নিতেই হবে, তুমি ভিভো V60 তেও পাবে না, আর না হলে তোমাকে ভিভো V60 নিতে হবে। বাট ওইটা যদি তুমি কম্প্রোমাইজ করে নাও তাহলে তুমি যা যা পাবে সব কিছুই ভাই বেস্ট। ক্যামেরা থেকে শুরু করে, মেন ক্যামেরা বলছি, ডিসপ্লে থেকে শুরু করে, পারফরমেন্স থেকে শুরু করে, পারফরমেন্স তো ভাই দারুণ। ভিভো T3 আলট্রাতে তুমি পেয়ে যাবে ডায়মেনসিটির তরফ থেকে 9200+, যেটার আন্তুটু স্কোর হচ্ছে 1.6 মিলিয়ন ভাই, যেখানে ভিভো V60 এর আন্তুটু স্কোর হচ্ছে মাত্র 9 লাখ, আর ভিভো T4 Pro আন্তুটু স্কোর হচ্ছে 1 মিলিয়ন বা ওর থেকে স্লাইটলি উপরে। ভাই এখানে তুমি কতটা আপগ্রেড পাবে দেখো, 1.6 মিলিয়ন, যদি শুধুমাত্র আন্তুটু স্কোর দিয়ে হয় না, তার থেকেও বড় ব্যাপার এটা তুমি DDR5X র্যাম পাবে, তার সাথে UFS 3.1। তারপরে যদি তুমি ডিসপ্লেতে দেখো, তার আগে একটা কথা বলে দিই, এই ফোনটাতে কিন্তু ব্যাকে তুমি পেয়ে যাবে গ্লাস, বাকি দুটো ফোনে কিন্তু প্লাস্টিক বিল্ড, এটা কিন্তু গ্লাস। তো ডিসপ্লেতে তুমি পেয়ে যাবে এখানে 3D কোয়াড পাবে না, 3D কার্ভ 1.5K একটা HDR অ্যামোলেড ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস, মানে বাকি দুটোর থেকে তো অবশ্যই ডিসপ্লেটা ভালো। তারপর যদি ক্যামেরার কথা বলি, তাহলে এটাতে তুমি পেয়ে যাবে পেছনে দুটো ক্যামেরা, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটা হচ্ছে সনি IMX 921, আর একটা হয়ে যাবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এবং বিশ্বাস করো ভাই, এই ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো, অপটিমাইজেশন খুবই ভালো। তোমরা চাইলে আরও আদার্স ভিডিও দেখতে পারো, প্রচুর কম্পিউটার আছে মার্কেটের মধ্যে। তোমার যদি ভিভোরই ফোন দরকার হয় 30,000 টাকার মধ্যে, আমার মনে হয় যে এই ফোনটা নেওয়াই সব থেকে বেশি ভালো বুদ্ধিমানের কাজ হবে। আর ফ্রন্টে রয়েছে এগেন 50 মেগাপিক্সেলের অটো ফোকাস সেলফি ক্যামেরা, যেটা কিন্তু ভিভো V60e তে ছিল, সেম জিনিস কিন্তু এটাতেও রয়েছে। আদার্স ফিচার বলতে এখানে তুমি NFC পাবে না, এয়ার ব্লাস্টার পাবে না, IP68 পাবে, কিন্তু বাকি দুটো ফোনে IP68 অ্যান্ড IP69 পেতে, তো এই জিনিসটাও খেয়াল রেখো। তো ব্যাপারটা হচ্ছে তুমি যদি ব্যাটারিতে কম্প্রোমাইজ করো, আর যেটা বারবার বলছি টেলিফোটোর সেন্সারে, তুমি তাছাড়া বাকি সব কিছু ভালো ডিসপ্লে, ভালো পারফরমেন্স, গ্লাস ব্যাক, কত কিছু পাবে। তো ভিভোর তরফ থেকে যদি তোমরা চাও যে আমরা এই 30,000 টাকা বাজারের মধ্যে একটা ফোন নিতে চাই, তাহলে অবশ্যই ফোনটা থেকে চেক আউট করতেই পারো। আরও ব্যাংক অফার দিয়ে কিন্তু তুমি ফোনটাকে আরও সস্তায় কিনতে পারবে। আর একটা বিষয়, যদি তোমরা ক্যামেরার জন্যই ফোন কিনবে, শুধুমাত্র ক্যামেরা, শুধুমাত্র ভালো বেস্ট ক্যামেরা, তাহলে আমি বলবো যেখানে জাইসের কোলাব আছে সেখানেই যাও ভাই, তাছাড়া কোনো উপায় নেই। তুমি যদি ভাবো ভিভো V60e কিনে ভিভো V60 থেকে মানে ওই রকম ফটো তুমি এক্সপেক্ট করো, কোনোদিন হবে না। জাইস ইজ আ জাইস। আর তাছাড়া তুমি যদি ভিভো ব্র্যান্ড ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের দিকেও দেখো, মানে তুমি যদি ভাবো যে আমি অন্য ব্র্যান্ডের ফোন নেবো, তাও একটা তোমাকে ফোন বলে দিচ্ছি, যেটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি GT60। এই ফোনটা কিন্তু 26,000 টাকার মতন তুমি প্রাইস অফারে পেয়ে যাবে। তো সেই ফোনটা একবার চেক আউট করতে পারো, এখানেও কিন্তু ভালো প্রসেসর, ভালো ক্যামেরা, ওভারঅল একটা ভালো জিনিস আছে। বাট যদি যারা ভিভো তাদের জন্য ভিভো T3 আলট্রা। তো বুঝতে পারলে ভিভো V60e তোমার অ্যাভয়েড করাই উচিত বলে আমি মনে করি, ঠিক আছে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ইনফরমেটিভ লাগে, কোনো হেল্প হয়, কোনো যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলতে পারো, কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, আমি 110% রিপ্লাই দেবো। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।